Dear students, welcome to my another online class. I hope that you are healthy and hearty in this epidemic situation by the grace of Almighty Allah. In my previous classes, I have discussed about some scene passages. Today we will learn how to write paragraph. For your board examination, I have selected some paragraphs. You know that one paragraph will come in your board examination and the mark of the paragraph is 10. Let's go to see the selected paragraphs. Tree plantation. Next is a winter morning. Third is a school magazine. Fourth is traffic jam. Next, load shedding. Next, our library. 7, a tea stall. 8, our national flag. 9, a rainy day. 10, a street accident. 11, importance of learning English. 12, a village fair. 13, a book fair. 14, a street hawker. These 14 paragraphs I have selected for your board examination. Today we will learn tree plantation paragraph. পরীক্ষায় যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফটির জন্য তোমাদের 5টি প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর সহ তোমাকে এক্সট্রা কিছু অ্যাড করে তারপরে এই প্যারাগ্রাফটা সম্পন্ন করতে হবে। তো ট্রি প্লান্টেশনের ক্ষেত্রে কোন ধরনের প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো চলো আমরা দেখে আসি। হোয়াট ডাজ ট্রি প্লান্টেশন মিন? বৃক্ষরোপণ বলতে কি বুঝো? হোয়াই ইজ ট্রি প্লান্টেশন ইম্পর্ট্যান্ট? বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ কেন? হোয়াট ইজ দ্য বেস্ট টাইম ফর ট্রি প্লান্টেশন? বৃক্ষরোপণের জন্য উৎকৃষ্ট সময় কোনটি? হাউ ডু ট্রি হেল্প আওয়ার এনভায়রনমেন্ট? গাছপালা কীভাবে আমাদের পরিবেশকে সাহায্য করে? হোয়াট ডু ট্রিজ গিভ আস? গাছপালা আমাদেরকে কি দেয়? হোয়াই শুড উই প্লান্ট মোর ট্রিজ? আমাদের আরও বেশি গাছ লাগানো উচিত কেন? হোয়াট শুড উই ডু টু মেক ট্রি প্লান্টেশন প্রোগ্রাম এ সাকসেস? বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে আমাদেরকে কি করা উচিত? আমাদের কি করা উচিত? তাহলে তোমরা যখনই একটা প্যারাগ্রাফ শিখবে সেটা স্টেপ বাই স্টেপ অর্থসহ শিখবে, বাংলা অর্থসহ। কেন বাংলা অর্থসহ তোমরা শিখবে? তোমরা এই প্যারাগ্রাফটি বাংলা অর্থসহ শিখো তাহলে তোমাদের শিখন ফলটা দীর্ঘস্থায়ী হবে এবং পরীক্ষার সময় লিখতে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। একদম হুবহু মুখস্থ করার তোমার দরকার নেই। একটা প্যারাগ্রাফ বা কোনো কিছু তোমরা শিখতে হলে, ইংলিশে শিখতে হলে তাহলে সেটার সিমিলার ওয়ার্ড শিখতে হবে। ওখানে বেশি ওয়ার্ড মিনিংগুলো শিখে বাক্যটা কিভাবে তৈরি করতে হয়, সেই বাক্যটা তৈরি কিভাবে করতে হয় সেটা তৈরি করে সিস্টেমটা জানা থাকলে তোমরা অনায়াসেই লিখতে পারবা। তাহলে ট্রি প্লান্টেশন মিনস প্লান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ। বৃক্ষরোপণ বলতে বোঝায় অধিক হারে চারা গাছ লাগানো। ট্রিজ গিভ আস অক্সিজেন অ্যান্ড টেক ইন কার্বন ডাই অক্সাইড। তাহলে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। গিভ অর্থ হচ্ছে দেওয়া আর টেক ইন শব্দের অর্থ হচ্ছে নেওয়া। তাহলে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। দে প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড মেক আওয়ার ল্যান্ড ফার্টাইল। তারা মাটির ক্ষয় রোধ করে। প্রিভেন্ট শব্দের অর্থ দূর করা বা রোধ করা। সয়েল ইরোশন অর্থ হচ্ছে ক্ষয়রোধ, মাটির ক্ষয় রোধ করা। অ্যান্ড মেক আওয়ার ল্যান্ড ফার্টাইল মানে হচ্ছে আমাদের জমি বা আমাদের যে ল্যান্ড রয়েছে সেটাকে উর্বর করে। দে সেভ আস ফ্রম ন্যাচারাল ক্লামিটিস লাইক ড্রাউট, স্টর্মস, ফ্লাডস ইটিসি। তাহলে গাছপালা কী করে? আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। সেভ শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা। আর ন্যাচারাল ক্লামিটিসের সিমিলার ওয়ার্ড রয়েছে, তোমার সিমিলার ফ্রেজ রয়েছে ন্যাচারাল ক্লামিটিস, ন্যাচারাল ডিজাস্টার্স। ড্রাউট শব্দের অর্থ হচ্ছে খরা, স্টর্মস শব্দের অর্থ হচ্ছে ঝড়, ফ্লাডস শব্দের অর্থ হচ্ছে বন্যা। তাস এভাবে দে মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স। তারা পরিবেশের ভারসাম্য কী করে? বজায় রাখে। মেনটেন শব্দের অর্থ বজায় রাখা আর ইকোলজিক্যাল অর্থ হচ্ছে পরিবেশের ব্যালেন্স, পরিবেশের ভারসাম্য। সো ট্রি ইজ এ ভ্যালুয়েবল অ্যাসেট টু এ কান্ট্রি। গাছ একটা দেশের জন্য মূল্যবান
একটা সম্পদ। অ্যাসেট শব্দের অর্থ হচ্ছে সম্পদ, আর ভ্যালুয়েবল শব্দের অর্থ হচ্ছে মূল্যবান। ট্রিজ আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ। হ্যাঁ, গাছ আমাদের জন্য বিভিন্ন দিক থেকে এটা আমাদের জন্য উপকারী। ইউজফুল শব্দের অর্থ হচ্ছে উপকারী। উই গেট ফ্রুটস, আমরা ফল পাই, টিম্বার কাঠ পাই, অ্যান্ড ফ্লাওয়ার্স ফুল পাই ফ্রম ট্রিজ, গাছ থেকে। ইফ উই কাট ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম, যদি আমরা গাছগুলোকে অ্যাট র্যান্ডম মানে নির্বিচারে কেটে ফেলি, ইনডিসক্রিমিনেটলি, ঠিক আছে, রেকলেসলি যদি আমরা এই গাছগুলোকে কেটে ফেলি, দ্য কান্ট্রি উইল বিকাম এ ডেজার্ট ওয়ান ডে। এই আমাদের যে দেশ সেটা কিন্তু একসময় একটা মরুভূমিতে রূপান্তরিত হবে। তাহলে এখানে উইল বিকাম না দিয়ে আমরা সিমিলার ফ্রেজ ব্যবহার করতে পারি, উইল টার্ন ইনটু, রূপান্তরিত হবে। বাট ইট ইজ আনফর্চুনেট দ্যাট আওয়ার পিপল আর কাটিং ট্রিজ ফর ফুয়েল, ফার্নিচার অ্যান্ড আদার পারপাসেস। বলতেছে যে এটা দুর্ভাগ্যজনক। আনফর্চুনেট শব্দের অর্থ হচ্ছে দুর্ভাগ্যজনক, দ্যাট আওয়ার পিপল, আমাদের লোকজন এই গাছগুলোকে কাটিং ট্রিজ ফর ফুয়েল, কিসের জন্য এই গাছ কাটতেছে? তারা ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র, অ্যান্ড আদার পারপাসেস, অন্য যে উদ্দেশ্যে, সে কারণে কিন্তু তারা গাছগুলো কেটে ফেলতেছে। উই শুড দেয়ারফর প্লান্ট মোর ট্রিজ, এই জন্য আমাদেরকে কী করতে হবে? বেশি বেশি গাছ লাগাতে হবে। বাই প্লান্টিং ট্রিজ, বাই প্লান্টিং ট্রিজ উই কিপ আওয়ার এনভায়রনমেন্ট ব্যালেন্সড, গাছ লাগিয়ে আমরা আমাদের পরিবেশকে ভারসাম্যটাকে রক্ষা করতে পারি। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, জুলাই অ্যান্ড আগস্ট আর দ্য সুইটেবল টাইম ফর প্লান্টিং ট্রিজ, জুলাই এবং আগস্ট হচ্ছে গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। উই শুড অলসো টেক কেয়ার অফ দেম, আমাদের উচিত এগুলোর যত্ন নেওয়া। বাই রিমুভিং দ্য উইডস অ্যান্ড কিপিং দ্য সারাউন্ডিংস অফ ট্রিজ ক্লিন, এই উইডস শব্দের অর্থ হচ্ছে আগাছা, আগাছাগুলোকে রিমুভ, দূর করে, এবং গাছের যে সারাউন্ডিং চারপাশ রয়েছে সেটাকে পরিষ্কার রেখে আমাদেরকে এই টেক কেয়ার করতে হবে গাছগুলোর। বিচার্স, এছাড়াও উই শুড রেইজ অ্যাওয়ারনেস, আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং অল, সবার মাঝে, টু প্লান্ট মোর ট্রিজ, বেশি বেশি গাছ লাগানোর জন্য। দাস, এভাবে উই ক্যান মেক ট্রি প্লান্টেশন প্রোগ্রাম এ সাকসেস, আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করে তুলতে পারি। তো ডিয়ার স্টুডেন্টস, আই হ্যাভ রিড দ্য হোল প্যারাগ্রাফ উইথ বেঙ্গলি মিনিং। তোমরা এভাবে অর্থসহ শিখবে। সেক্ষেত্রে তোমরা যে কাজটি করতে পারো সেটা হচ্ছে, এখানে যে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোকে তোমরা খাতায় তুলে অর্থসহ আগে ওয়ার্ড মিনিংগুলো শিখবে, সেটার সিমিলার ওয়ার্ড শিখবে। যদি পরীক্ষার সময় লিখতে গিয়ে যদি কোনো ওয়ার্ড ছুটে যায়, তখন তুমি সেখানে সিমিলার ওয়ার্ড ব্যবহার করে প্যারাগ্রাফটি সম্পূর্ণ করতে পারবে। তো গাছ লাগানোর গুরুত্ব আমরা বুঝতে পেরেছি। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, প্যারাগ্রাফ লেখার যে কিছু সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা ফলো করলে সহজেই লেখা যায়। যে কোনো প্যারাগ্রাফ লিখতে হলে প্রথমে তোমাকে একটা টপিক সেন্টেন্স আনতে হবে। টপিক সেন্টেন্সটা সেই প্যারাগ্রাফটার একটা ডেফিনেশনও হতে পারে, হ্যাঁ, সেটার গুরুত্ব সম্পর্কে হতে পারে। যেমন ট্রি প্লান্টেশনের যে আজকে প্যারাগ্রাফটা আমরা শুরু করেছি, কিন্তু ট্রি প্লান্টেশন মিনস প্লান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ, মানে ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণের সংজ্ঞা, ডেফিনেশন ধারা, মানে লোডশেডিং, এটাও কিন্তু তোমার, এটার ডেফিনেশন ধারা কিন্তু শুরু হয়। তাহলে এটাও কিন্তু তোমার, এটার টপিক সেন্টেন্সও কিন্তু তোমার ডেফিনেশন। এভাবে করে তোমরা লিখবে। তারপর টপিক সেন্টেন্সটাকে সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা কী করতে হয়, ডেভেলপড করে লাস্টে একটা কনক্লুশন তোমাদেরকে দিতে হবে, মানে উপসংহার টাইপসের দিতে হবে। কি করা যায়, মানে এর প্রতিকার, যে কোনো ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণটাকে আমাদের সফল করার জন্য আমাদের কি করতে হবে, হ্যাঁ, এটা কিন্তু এই ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফের কনক্লুশন বা তোমার উপসংহার। তো বৃক্ষরোপণের গুরুত্ব তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। বৃক্ষরোপণ নিয়ে
কিন্তু কোরআন হাদিসেও অনেক রয়েছে, গুরুত্বর কথা বলা হয়েছে। যেমন যে কোনো ব্যক্তি যদি গাছ লাগায় এবং সেই গাছে যদি কোনো তোমার পশু পাখি আশ্রয় গ্রহণ করে এবং সেই গাছের ফল খেয়ে যদি কোনো পশু পাখি বেঁচে থাকে, তাহলে সেই কাজটা কিন্তু সদকায়ে জারিয়ার সওয়াব হয়। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি গাছ লাগিয়ে মৃত্যুবরণ করে, তাহলে তার গাছগুলো যদি থাকে এবং সেখান থেকে মানুষ এবং পশু পাখি সেই গাছ থেকে যদি সুবিধা ভোগ করে, হ্যাঁ, সাহায্য প্রাপ্ত হয়, তাহলে সে কিন্তু সদকায়ে জারিয়ার সওয়াব কবরে বসে বসে পাবে। আরেকটা বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের কাছে গাছের চারা থাকে, হ্যাঁ, কিন্তু তোমরা শুনতেছ যে কিয়ামত হচ্ছে, তোমরা বিলম্ব না করে সেই গাছের চারাটি রোপণ করে দাও। এখানেও গাছ লাগানো বা বৃক্ষরোপণের গুরুত্বের কথা বলা হয়েছে। হ্যাঁ, তো তোমরা গাছ বেশি বেশি লাগাবে আর এই প্যারাগ্রাফটা ভালো করে পড়বে। আমি যেই প্যারাগ্রাফগুলো তোমাদের জন্য নির্বাচন করেছি, সেই প্যারাগ্রাফগুলো সুন্দর করে অর্থসহ একদম বোর্ড পরীক্ষার জন্য তোমরা পড়ে মুখস্থ করে সুন্দর একটা প্রিপারেশন নিয়ে থাকবে। তো আজকে তোমাদের সুস্থতা কামনা করে, হ্যাঁ, আমি আমার ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।